অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পড়ে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প, কাজল। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের ছোট গল্প, কাজল। মানসিক উত্তেজনার সময় সবচেয়ে দরকারি কথাটাই মানুষ ভুলিয়া যায়। রানী জানিত সন্ধ্যার একটু পরেই বিকাশ আসিবে। এক জায়গায় নেমন্তন্ন আছে, বিকাশ অনেক করিয়া বলিয়া রাখিয়াছে। তার সঙ্গে রানী সেখানে যাওয়া যায়। কথায় কিছু প্রকাশ না পাক, বলার ভঙ্গির মধ্যে কি যেন একটি ছিল বিকাশের। আজ সারাদিন থাকিয়া থাকিয়া রানীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিতেছে। সন্ধ্যার আগে চুল বাঁধিয়া, কাপড় পরিয়া এবং আর সব সাধারণ প্রসাধন শেষ করিয়া সে ভাবিয়াছিল, বিকাশ আসিলে খবর পাইলে চোখে কাজল দিয়া নিচে যাইবে। মিনিট 10 মানুষটাকে একা বসাইয়া রাখাও হইবে। সদ্য সদ্য কাজল দেওয়া চোখ দুটিও তার জলজল করিবে অন্য দিনের চেয়ে অনেক বেশি। মুগ্ধ বিকাশ আরো মুগ্ধ হইয়া যাইবে। কে জানে মানুষের পছন্দের রীতিনীতি কি অদ্ভুত। রানীর মধ্যে ভালো লাগিবার এত কিছু থাকিতে বিকাশ পছন্দ করিয়াছে তার চোখ দুটিকে। যেমন তেমন পছন্দ করা নয়, এরকম চোখ নাকি সে আজ পর্যন্ত আর কোনো মানুষের দেখে নাই। মানুষের যে এমন অপূর্ব চোখ থাকিতে পারে সে নাকি তা কল্পনা করিতে পারে নাই। এমন চোখ, তার মন কি বিচিত্র হবে আমি তাই ভাবি। বিকাশ একদিন এই কথাটা বলিয়াছিল, অথচ কাজলের ছোঁয়াচ না পাইলে কেমন যেন ছোট আর গোল আর ফ্যাকাশে দেখায় রানীর চোখ। অনেক দিনের চেষ্টায় রানী চোখের প্রসাধনের কৌশল আয়ত্ত করিয়াছে। অনেক যত্নে সে কাজল তৈরি করে। অতি সাবধানে সে চোখের পাতায়, চোখের কোণে আর ভুরুতে কাজলের ছোঁয়াচ দেয়। একটু হাত কাঁপিয়া গেলে ভালো করিয়া সব ধুইয়া মুছিয়া নতুন করিয়া দিতে হয়। কাজল দেওয়ার পর চোখ দুটিকে তার একটু বড়, একটু টানা, একটু বেশি কালো আর ভাসা ভাসা মনে হয়। এ যে তার চোখের স্বাভাবিক রূপ নয় তা সহজে ধরা যায় না। দৃষ্টি যার একটু বেশি রকম তীক্ষ্ণ তার পক্ষেও বোঝা কঠিন। চোখে রানী কাজল দিয়েছে, দৃষ্টির তীক্ষ্ণতার সঙ্গে যার অস্বাভাবিকতা আছে প্রচুর, তার পক্ষেই মাঝে মাঝে টের পাইয়া গিয়া মনে মনে একটু হাসা সম্ভব। মনে মনে হাসিবেই সে যেন কোনো কথা নাই। রানীর চোখের কাজলের বৈচিত্র্য আবিষ্কার করার মতো চোখ যার আছে। হারানোর বদলে অভিজ্ঞতা সঞ্চয় করা যার স্বভাব, হাসির বদলে তার মনে মায়া জাগাই স্বাভাবিক। কাজল দেওয়ার কায়দাটার মধ্যে রানীর যে অসাধারণ দক্ষতার পরিচয় আছে, মনে মনে তার প্রশংসা করা আশ্চর্য নয়। তবে রানীর কথা আলাদা। চোখের কাজল মনে তার যে কালিমার ছোঁয়াচ দিয়েছে, ফাঁকি ধরা পড়বার ভয়টা তার সবচেয়ে জোরালো অভিব্যক্তি। কত তুচ্ছ ব্যাপার চোখে একটু কাজল ছোঁয়াচ দেওয়া। রূপ বাড়ানোর নামে মেয়েদের হাস্যকর প্রসাধনের প্রক্রিয়া মানুষের চোখ সহা হইয়া গিয়াছে। রূপের ফাঁকি আড়াল করার কত প্রকাশ্য ও স্থূল রঙের পর্দা মানুষ চাহিয়া দেখিতেও ভুলিয়া গিয়াছে।
কৃত্রিম রূপের মোহে বেশি মুগ্ধ হইতে শিখিয়া রীতিমতো দাবি করিতে শিখিয়াছে কৃত্রিম রূপ। কি আসিয়া যায় চোখে একটু কাজল দিলে? প্রথম প্রথম রানীও তাই ভাবিত। এটা যে একটা খুব বড় অপরাধ এ ধারণা তার ছিল না। তারপর আস্তে আস্তে তার নিজের ফাঁক আর নিজের কাছেই বড় হইয়া উঠিয়াছে। নিজে সে বিশ্বাস করিয়া ফেলিয়াছে চোখে কাজল দিয়া সর্বদা সে লোককে ঠকায়। একবার যে টের পাইবে সেই তাকে ছি ছি করিবে, এ ভয় চরমে উঠিয়াছে কাজল দেওয়া চোখ দেখিয়া বিকাশ মুগ্ধ হওয়ার পর। মাঝে মাঝে বিকাশ যেন সত্যি অবাক হইয়া তার চোখের দিকে চাহিয়া থাকে, কি যেন খুঁজিয়া পায় আর কি যেন খুঁজিয়া পাইতে চায়। রানী হয়তো তখন কথা বলিতেছে, কি বলিতেছে ভুলিয়া যাওয়ার চেয়ে কঠিন সমস্যা হইয়া দাঁড়ায় চোখ মুদিয়া ফেলিবার প্রায় অদম্য একটা প্রেরণা দমন করা। বিকাশ কিন্তু হঠাৎ খুশি হইয়া ওঠে, যা খুঁজিতেছিল যেন খুঁজিয়া পাইয়াছে। বলে, সত্যি মানুষ আর সব পারে, চোখের সঙ্গে যোগটা কেবল ঘুচাইয়া দিতে পারে না। শুনিয়া পাংশু মুখে রানী একটু হাসে। বিকাশ তার চোখের ফাঁকি ধরিয়া ফেলিয়াছে এই ভয়ে তার মুখ শুকাইয়া যায় না। ভয় তার হয় ভবিষ্যতে। এখন আর বিকাশ কিছুই টের পাবে না, পাইলে অনেক আগেই পাইত। অনেকবার সে চোখ দুটিকে একাগ্র দৃষ্টিতে চাহিয়া দেখিয়াছে। অনেক দিনের অভিজ্ঞতায় রানী এইটুকু জানিয়াছে, প্রথম দুই একবার তার চোখের দিকে চাহিয়া যদি বিকাশ না বুঝিতে পারে চোখে কাজল দিয়াছে, সেদিন আর ধরা পড়বার ভয় নাই। ধরা সে পড়িবে সেই দিন, যেদিন ঠিকমতো কাজল দেওয়া হইবে না। চোখের দিকে চাহিয়া বিকাশ বুঝিবে চোখের পরিচয় রূপের পরিবর্তন ঘটিয়াছে, এবং আরো ভালো করিয়া টের পাইবে সেদিন, যেদিন তার কাজলহীন চোখে চোখ পড়িবে। একবার যদি বিকাশ তার স্বাভাবিক চোখ দেখিতে পায়, গভীর বিতৃষ্ণায় তার মন ভরিয়া যাইবে, আর সে তার ধারে কাছেও কোনোদিন আসিবে না। নিজের ঘরে বসিয়া এই কথাটা রানী আজ ভাবিতেছিল। অন্যদিনের চেয়ে ভাবনাটা আজ চিন্তার রাজ্যের একটু উঁচু স্তরে চড়িয়া গিয়াছিল। সেখানে মানুষের বুদ্ধি জীবনের কতগুলি দুর্বোধ্য রহস্য অনুভূতির ব্যাখ্যা খুঁজিয়া মরে, জীবনের অনিয়মগুলির মধ্যে যুক্তি আবিষ্কারের চেষ্টা করে, আত্মচিন্তার প্রসঙ্গে সমালোচনা করে, জীবনের সঙ্গে বিশ্লিষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের। এরকম একটা অবস্থায় বিকাশ কেন সৃষ্টি করিয়াছে? এই একটি মাত্র ছলনাকে যাতে প্রশ্রয় দিয়া চলা ছাড়া আর কোনো উপায় খুঁজিয়া পাইতেছে না। আর কোনো বিষয়ে কোনো কিছুই সে বিকাশের কাছে লুকাবার চেষ্টা করে নাই। কি না জানে বিকাশ তার সম্বন্ধে? অ্যাস্ট্রের বদলে ছাই ফেলার জন্য ভাঙা কলাই করা বাটি বিকাশকে আগাইয়া দিতে রানী কোনোদিনও একটুকু সংকোচ হয় নাই। কাকার আশ্রয়ে দিনগুলি যে তার বিশেষ আরামে কাটিতেছে না, বিনয়বাবুর বাড়ির কয়েকটি ছেলে মেয়েকে রোজ 4 ঘন্টা পড়াইয়া সে যে অতি কষ্টে কলেজের খরচটা সংগ্রহ করে, সংসারের কাজকর্ম করিতে সে যে তেমন পটু নয়, সময়ও পায় না, তাও বিকাশের অজানা নয়। কি সে বলিতে বাকি রাখিয়াছে বিকাশকে? অথবা বিকাশ যাতে টের না পায় সেজন্য চেষ্টা করিয়াছে? কেবল তার চোখ দুটি একটু কৃত্রিমতার আড়ালে রাখা ছাড়া। তার সমস্ত ত্রুটি বিচ্যুতি বিকাশ হাসি মুখে মানিয়া নিয়াছে।
তার গুণগুলিকে পর্যন্ত তুচ্ছ করিয়া রাখিয়াছে, এমন সুন্দর দেহের গড়ন রানীর অনেক ভদ্রতা অভ্যস্ত ভদ্রলোক পর্যন্ত চাহিয়া না থাকিয়া পারে না। কিন্তু আজ পর্যন্ত বিকাশের চোখে পড়িয়াছে কিনা সন্দেহ। চোখ নিয়া এত যদি বাড়াবাড়ি বিকাশ না করিত, কাজলহীন চোখ তাকে দেখাক বা না দেখাক, চোখে যে একটু কাজল দেয় এ কথাটা এতদিন কি সাহস করিয়া স্বীকার করিয়া ফেলিতে পারিত না বিকাশের কাছে? এইসব ভাবিতেছে রানী। এ বাড়ির কর্তা তার কাকা মাধববাবু। মেঝ মেয়ে নলিনী নিজ হইতে তীক্ষ্ণ কণ্ঠে ডাকিয়া বলিল, ওগো মহারানী, আপনার জন্যে যে একজন ভদ্রলোক বাইরের ঘরে বসে আছেন 1 ঘণ্টা। রাগে গাটা যেন রানীর জ্বলিয়া গেল। চোখে কাজল দেওয়ার ওপর তাকে ভালো না লাগা নির্ভর করে। কেন ভাবিয়া বিকাশের ওপর মনের মধ্যে একটা দুর্বোধ্য বিতৃষ্ণা সঞ্চারিত হইতেছিল। নলিনীর অভদ্র হাক শুনিয়া সমস্ত রাগটা গিয়া পড়িল এ বাড়ির হিংসুটে মানুষগুলির ওপর। গটগট করিয়া সে নিচে নামিয়া গেল। চোখে কাজল দেওয়া আর হইল না। সন্ধ্যা পার হইয়া গিয়াছে। সে জানিত আত্মচিন্তার সময় এত তাড়াতাড়ি চলিয়া যায়। বাহিরের ঘরটি অন্ধকার। জানলা দিয়া রাস্তার একটু আলো আসা কেবল টের পাওয়া যায় একটি আবছা মূর্তি একটা চেয়ার দখল করিয়া বসিয়া আছে। এতক্ষণে রানীর মনে পড়িল, কাল রাতে এ ঘরের বাল্বটি ফিউজ হইয়া গিয়াছে। আজ আপিস ফেরত মাধববাবু বাল্ব কিনিয়া আনিয়া লাগাইবেন। অন্ধকারে বসে আছেন, আলো না জ্বললে কি করব বলো? আলো না জ্বালাবার কারণটি ব্যাখ্যা করিয়া রানী বলিল, মোমবাতি আনিয়া দিব একটা। কি দরকার, তার চেয়ে চলো ঘুরে আসি। দুজনে বাহির হইয়া গেল। বিকাশের মোটরটি খুব বড় নয়, আনকোড়া নূতনও নয়। দামি গাড়ি কিনিবার পয়সা বিকাশের আছে, কিন্তু ওভাবে পয়সা নষ্ট করিবার শখ তার নাই। মানুষটা একটু হিসেবি। গাড়ির চাকচিক্যে মানুষের মনে ঈর্ষা জমানোর সম্ভ্রম জাগিয়া সুখী হওয়ার মতো বোকামিশের প্রশ্রয় দেয় না। এই জন্য রানী তাকে বড় ভয় করে। কোনো তুচ্ছ খুঁতটি কত বড় হইয়া বিকাশের চোখে ঠেকিবে কে তা জানে। 40 বছর বয়সের মানুষ জীবনসঙ্গীর মধ্যে কি চায়? অহংকার চায় না, ধৈর্যহীনতা চায় না, চাপল্য চায় না, সংকীর্ণতা চায় না। এসব রানী জানে, কিন্তু কি চায়? ঝাঁঝির স্নিগ্ধ খানিকটা যৌবন রূপ আর শান্ত কোমল স্বভাব, ভক্তি শ্রদ্ধা। যাই হোক, চোখ দুটি ছাড়া তার মধ্যে আর কিছু সে বিকাশকে ভালো লাগিয়াছে আজ পর্যন্ত কথায় বা ইঙ্গিতে কোনোদিনও সে প্রকাশ করে নাই। ধরা যাক, তাকে যদি বিকাশ জীবনসঙ্গিনী করে, তবে কি বলিতে হইবে 40 বছর বয়সের বিকাশের মতো মানুষ জীবনসঙ্গিনীর মধ্যে মনের মতো দুটি চোখ ছাড়া আর কিছুই চায় না। এইবার হঠাৎ রানীর মনে পড়িয়া গেল, চোখে আজ কাজলের ছোঁয়াচ দেওয়া হয় নাই। গাড়ি তখন বড় রাস্তার কাছাকাছি আসিয়া পড়িয়াছে। সংকীর্ণ পথে খুব সাবধানে গাড়ি চালাইতে হইয়াছে বলিয়া বিকাশ চুপ করিয়া আছে। বড় রাস্তায় পড়িলে কথা আরম্ভ করিবে। রানীর সমস্ত শরীর যেন অবশ হইয়া আসে, মাথাটা ঝিমঝিম করিয়া ওঠে। আর কতক্ষণ? 15 মিনিট, 20 মিনিট। তারপরে নিমন্ত্রণ বাড়ির জোরালো আলোতে রানীর এতদিনের সমস্ত আশার সমাপ্তি। বিকাশ অবাক হইয়া ক্ষণিক্ষণ তার গোল ফ্যাকাশে আর ছোট ছোট চোখ দুটির দিকে চাহিয়া থাকিবে।
তারপর আত্মসংবরণ করিয়া চিরদিন যেভাবে কথা বলিয়াছে, যেরকম ব্যবহার করিয়াছে, তেমনিভাবেই কথা বলিবে, সেই রকম ব্যবহার করিবে, যেন কিছুই ঘটে নাই। যথাসময়ে বাড়িও পৌঁছাইয়া দিয়া আসিবে তাকে। তারপর ধীরে ধীরে যাতায়াত কমাইতে কমাইতে তাদের বাড়িতে বিকাশের পদার্পণ ঘটিবে কদাচিৎ। তাদের দুজনের মধ্যে বজায় থাকিবে সাধারণ একটা বন্ধুত্ব, হয়তো তাও থাকিবে না। কি ভাবছ? কিছু না। রানীর গলার আওয়াজ শুনিয়া বিকাশ চকিতে একবার মুখের দিকে তাকায়, কিছু বলে না। এরকম একটা সম্ভাবনার কথা রানী কি কখনো ভাবে নাই, যে ভাবনার সঙ্গে আজ সত্য সত্যই ব্যাপারটা ঘটিয়া যাইবার কত তফাত। নিজেই সে ছোট বিছানাতে শুইয়া কতদিন কল্পনা করিয়াছে, চোখে কাজল না দিয়াই বিকাশের সামনে একদিন বাহির হইবে, ডাকিয়া বলিবে, দেখো তো কাজল না দিলে কেমন দেখায় আমার চোখ। দেখিয়া বিকাশের যদি বিতৃষ্ণা জাগে, জাগিবে। চোখ দুটি একটু কম সুন্দর বলিয়া যার ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়, তাকে রানী চায় না। কি দাম আছে ওরকম মানুষের? কাজলবিহীন বিশ্রী চোখ সমেত তাকে যে চাহিবে, না হোক সে বিকাশের মতো বড় লোক, তার সঙ্গে সে সুখী হইবে জীবনে। কিন্তু কল্পনায় সে উদ্ধত সাহসের চিহ্নটুকু আজ রানী নিজের মধ্যে খুঁজিয়া পায় না। কথাটা মনে পড়িবা মাত্র সে একটা বুকে ধড়াস করিয়া উঠিয়াছিল। তারপর মনে হইয়াছিল একটা অদৃশ্য কি যেন তার বুকের উপর জোরে চাপিয়া ধরিয়াছে, যে নিঃশ্বাস টানিতেও কত কষ্ট হইতেছে। এখনো বুকের মধ্যে সেই চাপটা একটুও কমে নাই। তাড়াতাড়ি ছোট ছোট নিঃশ্বাস নিতে হইতেছে রানীকে। গাড়ি চলিতে না থাকিলে বিকাশ নিশ্চয় টের পাইয়া যাইত, কিন্তু বিকাশ কিছু একটা নিশ্চয় টের পাইয়াছে। অন্যদিন সে কত কথা বলে, আজ নীরবে গাড়ি চালাইয়া যাইতে লাগিল। রানী তখন মনে পড়িতেছিল নিজের বর্তমান জীবনের কথা। এভাবে তার কতদিন চলিবে? সমস্ত সকালটা বিনয়বাবুর ছেলেমেয়েদের পড়াইতে কাটিয়া যায়। নিজের তাড়াতাড়ি ক্লাস থাকিলে বিকালে গিয়া পড়াইয়া 4 ঘন্টা পূর্ণ করিতে হয়। তাও আর বেশি দিন চলিবে না। বিনয়বাবু পুরুষ মাস্টার রাখিবে, পেটে যার বিদ্যা আছে। বাড়ির কাজ করার সময় রানী পায় না। মেয়ে মানুষ খাওয়ার সময় পায় আর কাজ করার সময় পায় না। এত বড় অপরাধ ক্ষমা করার উদারতা এ বাড়ির কারো নাই। সকলে খোঁচায়, সময় সময় সে খোঁচা গালাগালি পর্যায়ে গিয়া পড়ে। রানীর মুখ বুজিয়া সহ্য করিতে হয়। সে জানে প্রতিবাদ করিয়া লাভ নাই, প্রতিকার হইতে গেলেও ঠকিবে নিজেই। সন্ধ্যার পর বাড়ির কাছে হয়তো কিছু কিছু করিয়া দিবার সময় পায়, ইচ্ছা করিয়া এড়াইয়া চলে। কাজ করিলে রাত জাগিয়া পড়িতে হয়, রাত জাগিয়া পড়িলে চেহারা খারাপ হইয়া যায়। রাতে 10:30 বাজিতে না বাজিতে রানী বিছানায় যায়। ঘুম না আসিলেও চুপ করিয়া শুইয়া থাকে। মুখে ক্লিষ্টতার ছাপ পড়িবার ভয়ে দুশ্চিন্তার সঙ্গে প্রায় সে এমন লড়াই করে যে পরদিন আয়নায় মুখ দেখিয়া কান্না আসে। বাড়ির ভিতরটা বড় অপরিচ্ছন্ন, স্যাঁতসেঁতে ভিজা, উঠানটা শ্যাওলা, ঘষিয়া তোলা যায় না। কত দামি পুরনো আসবাব আর বাক্স প্যাঁটরা ঘর ভর্তি। পাপোশের কাজ চলে ছেঁড়া ভাঁজ করা বস্তায়, আলনার কাজ চলে দড়িতে। এখানে ছেঁড়া ময়লা কাপড় জমে, ওখানে চট জড়ানো লেপের বস্তা বুনানো, সেখানে জমা করা
ঘটি বাটি থালা, কয়েকটা নোংরা চীনামাটির কাপ ডিশের কাছে চাপা ওঠা কলাই করা বাটি দেখিয়া বোঝা যায় এ বাড়িতে অর্ধেক লোক চা পান করে। তার ওপর আছে বাড়ির সকলের চলাচল আর কথাবার্তা। যতক্ষণ বাড়ির মধ্যে থাকে রানী যেন দম আটকাইয়া আসে। ওই বাড়িতে কি বাকিটা জীবন তার কাটাতে হইবে? কলেজ বন্ধ হইলে বাহিরে বাহিরে দিনগুলি কাটিয়া দিবার সুযোগটাও যে তার যাইবে নষ্ট হইয়া। কাত হইতে হইতে রানী প্রায় বিকাশের গায়ের উপর ঢলিয়া পড়িল। হঠাৎ চমকিয়া সোজা হইয়া বসিল। অল্প দূরে একটা মোড় দেখা যাইতেছে। ওই মোড়টা ঘুরিলেই নেমন্ত্রণ বাড়ি। ব্যাস, তারপর সব শেষ। আজ সারাদিন সে অনেক কিছু কল্পনা করিয়াছিল কিনা, আশা আজ চরমে উঠিয়াছিল কিনা, নিজের জন্য একটু ভুলের জন্য আজ সব নষ্ট হইয়া গেল। মোড়ে পৌঁছানোর আগে বিকাশ গাড়ি থামাইয়া ফেলিল। ইচ্ছা করিয়া কিনা কে জানে, এমন জায়গায় সে গাড়ি থামাইল, পথের ধারে বড় একটা দোকানে জোরালো আলো যেন ঠিক রানীর একেবারে মুখে আসিয়া পড়ে। কিছু ভাবিয়া দেখিবার আগে দুহাতে রানী মুখ ঢাকিয়া ফেলিল। আজ তোমার কি হয়েছে বলো তো? কথা বলিতে গিয়া রানীর গলার স্বর ফোটে না। শহরের পথের গাড়ি ও মানুষের দৃষ্টি মিশ্রিত শব্দের বিরামহীন স্রোত তার দুই কানে ঝমঝম করিয়া বাজিতে থাকে। একটা অদ্ভুত অনুভূতি জাগে রানীর। দুমকায় শহরের বাহিরে মাঠের মধ্যে বিকাশের একখানা বাড়ির কথা সে কেবল কানে শুনিয়াছে। তবু মাঠের মধ্যে মস্ত একটা বাড়ির বড় বড় থামলা চওড়া গাড়ি বারান্দা, ফ্রক পরা ছেলে মানুষ রানী কেমন মনে আনন্দে ডিগবাজি খায় এখন। চারিদিকে অবিশ্রাম বর্ষণের ঝমঝম শব্দের মধ্যে। বিকাশ একটু ভাবিয়া বলে, তোমার শরীর ভালো নেই? আজ না হয় ওখানে না গেলে, চলো ফিরে যাই, কেমন? চোখের পলকে রানী নিজের মুক্তির পথ দেখিতে পায়। এই সহজ উপায়টা তার এতক্ষণ খেয়াল হয় নাই। নেমন্ত্রণ বাড়ির আলোর মধ্যে গিয়া না দাঁড়াইলে তো তার চোখ দেখিবার সুযোগ বিকাশের পাইবে না। মুখ হইতে হাত সরাইয়া খোপা ঠিক করিবার ছলে মুখের বাহুর ছায়া ফেলিয়া রানী বলে, তাই চলুন। সত্যি আজ শরীরটা ভালো নেই। দোকানে জোরালো আলোর সীমানা হইতে গাড়ি যতক্ষণ সরিয়া না যায় রানী খোপা ঠিক করিতে থাকে। তারপর জোরে একটা নিঃশ্বাস ফেলিতে গিয়া সামলাইয়া নিয়া হাত নামায়। মনটা হঠাৎ তার এমন বিষণ্ণ হইয়া গিয়াছে বলিবার নয়। এমন একটা গভীর অবসাদ আসিয়াছে যে মস্তিষ্কের মধ্যে তার স্বাদের গুরুত্বটা যেন ভারী জিনিস বুকে করিয়া ঘুমাইয়া পড়ার, পাহাড়ের নিচে অসহায় অবস্থায় পড়িয়া থাকিবার স্বপ্ন দেখার মতো স্পষ্ট অনুভব করা যায়। সোজা বাড়ি যাবে? গঙ্গার ধারে একটু ঘুরে গেলে বোধহয় তোমার ভালো লাগতো, যাবে? রানী অস্ফুট স্বরে বলে, চলুন। হঠাৎ আবার ধাক্কা খাওয়ার মতো চমক দেওয়া উত্তেজনা তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে আরম্ভ করিয়াছে। গঙ্গার ধারে? বিকাশ তবে নিশ্চয়ই আজ কিছু তাকে বলিবে, একটা লেখাপড়া করিয়া ফেলিবে তার সঙ্গে।
কাজল না দেওয়া চোখ দেখিবার সুযোগ তো গঙ্গার ধারে নাই। এতদিন তার যে চোখ বিকাশ দেখিয়া আসিয়াছে, সেই চোখের কথা কল্পনা করিয়া বিকাশ আজ নিজেকে বাঁধিয়া ফেলিবে। কত উদ্ভ্রান্ত কল্পনার বাঁধ ভাঙা স্রোতের মতো রানীর মনে ভাসিয়া আসিতে থাকে। মাঠ ও গঙ্গার মধ্যে বিস্তীর্ণ রাস্তায় গাড়ির গতি শিথিল করিয়া দেওয়া মাত্র তার সর্বাঙ্গে রোমাঞ্চিত হইয়া ওঠে। কিন্তু বিকাশ যে কি ভাবিতে থাকে নিজের মনে সেই জানে। মুখে যেন আজ তার কথাই নাই। পাশে যে রানী বসিয়া আছে, সব সময় যেন এটা তার খেয়ালও থাকিতেছে না। রানীর উত্তেজনা ধীরে ধীরে কমিয়া আসে। গাড়ি দাঁড় করাইয়া কিছুক্ষণ পায়ে হাঁটিয়া বেড়ানোর পর বিকাশ হঠাৎ বলে, চলো এবার ফিরি। এতক্ষণে রানীর মন আবার বিষাদ ও বিরক্তে ভরিয়া গিয়াছে। গাড়ি যখন বাড়ির দিকে ফিরিয়া চলিল, তখন মনে হইতেছে সে বুঝি কয়েক রাতে ঘুমায় নাই। রোগশয্যার পাশে 4-5 দিন জাগিয়া তার বাপের মৃত্যুর সময় নিজেকে এই রকম অবসন্ন, নিস্তেজ আর প্রাণহীন মনে হইতেছিল। সব চুকিয়া গিয়াছে। আজ যখন বিকাশ কিছু বলিল না, কোনোদিন আর তার কাছে কিছু শুনিবার ভরসা রানীর নাই। রাস্তার আলোতে বিকাশ কি তার চোখ দেখিয়া আগে কিছু টের পাইয়াছিল? তাই সে আজ এমন গম্ভীর, চিন্তামগ্ন। কি করিবে স্থির করিবার জন্য গঙ্গার ধারে আসিয়াছিল, এতক্ষণে মন ঠিক করিয়া বাড়ি ফিরাইয়া চলিয়াছে। বাড়ি পৌঁছিয়া রানী ভদ্রতা করিয়া বলে, বসবেন না? বিকাশ বলে, বসবো না, আর বসবো না। রানী ক্লান্ত কণ্ঠে বলে, আচ্ছা। বিকাশ কিন্তু যায় না, দাঁড়াইয়া থাকে। তার আপত্তি যেন শুধু বসিতে, দাঁড়াইয়া থাকিতে অনিচ্ছা নাই। ক্ষণিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া সে হঠাৎ বলে, আচ্ছা একটু বসি, জল খেয়ে যাই 1 গ্লাস। রানী তার মনের ভাব অনুমান করিয়া একেবারে হতাশ হইয়া যায়। একটু মায়া হইতেছে বিকাশে। এতকাল যাকে জীবন সঙ্গিনী করবার কথা মনে মনে নাড়াচাড়া করিয়া আসিয়াছে, আজ গোল গোল কুৎসিত কালো চোখ দেখিয়া একেবারে ত্যাগ করিবার মতলব ঠিক করিয়া একটু খুঁতখুত করিতেছে মনটা, একটু অস্বস্তি হইতেছে। কিন্তু এরকম দয়া করা কেন? একটু বসিয়া 1 গ্লাস জল খাইয়া পরে কষ্ট দেওয়ার বদলে এখনই চলিয়া গেলেই পারে বিকাশ। যন্ত্রের মতো রানী আগাইয়া যায়। বাহিরের ঘর অন্ধকার। সেই জানলায় মৃদু একটু আলো আসিতেছিল। অন্ধকারে বসতে হবে, কিন্তু বলিতে বলিতে চিরদিনের অভ্যাসবশে হাত বাড়াইয়া রানী দেওয়ালের গায়ে সুইচটা টিপিয়া দেয়। সঙ্গে সঙ্গে ঘর আলো হইয়া যায়। ইতিমধ্যে নতুন বাল্ব লাগানো হইয়াছে। বিকাশের কাছে আর আশা করবার কিছুই নাই। তার কাজলহীন চোখ এখন আর বিকাশকে দেখাইতে ভয় পাও তার কোনো কারণ নাই। তবু রানী চমকাইয়া উঠিয়া বিস্ফারিত চোখে বিকাশের দিকে চাহিয়া থাকে। যদি বা কোনো আশা ছিল রানীর অজ্ঞাত কোনো কারণে আজ কিছু না বলিয়া বিকাশ যদি পারে বলিবার কথা ভাবিয়া রাখিয়া থাকে, এতক্ষণে সব আশা চুকিয়া গেছে। সত্যি সে বড় বোকা।
রানীর মনে হয় বিকাশের সামনে সে বুঝি কাঁদিয়া ফেলিবে। তাড়াতাড়ি ঘুরিয়া দাঁড়াইয়া জল আনিবার জন্য সে ভেতরে যাইতেছে। বিকাশ খপ করিয়া তার হাত ধরিয়া ফেলে। বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। জলটা আনি। রানীর মাথা ঘুরিতে থাকে। তাকে কি কৈফিয়ত দিতে হবে? কেন আজ তার চোখ অন্য দিনের মতো নয়? ব্যাখ্যা করিয়া বুঝাই দিতে হবে চোখ কেন আজ তার এমন বিশ্রী দেখাইতেছে। জল পরে আনো, আগে আমার কথা শুনে নাও। কিছু বলিবার নাই, কিছু করিবারও নাই। কাঠের টেবিলটাতে দুহাতে ভর দিয়া দাঁড়াইয়া রানী নীরবে বিকাশের কথার প্রতীক্ষা করে। কি নিষ্ঠুর বিকাশ! এই মানুষটাকে সে এতদিন এত কোমল, এত সহৃদয়বান মনে করিয়াছিল। বিকাশ বলে, ভেবেছিলাম আজ বলবো না, তোমার শরীর ভালো নয়, আজ বলা উচিত হবে না, কিন্তু তোমার চোখ দেখে আর না বলে থাকতে পারছি না রানী। তোমার চোখ দেখে রোজ অবাক হয়ে যায়, কিন্তু আজ এরকম আশ্চর্য রকম সুন্দর দেখাচ্ছে তোমার চোখ। রানী কাতরভাবে বলিল, কেন ঠাট্টা করছেন? যাই হোক, রানীর সমস্যা মিটিয়া গেল। পড়া ছাড়িয়া রানী তার সংসারে গৃহিণী হইতে রাজি হইবে কিনা এই ভাবিয়া বিকাশের বুক ঠিপ ঠিপ করিতেছিল। রানী রাজি হওয়ায় সে যেন আকাশের চাঁদ হাতে পাইল। তারপর এরকম অবস্থায় নারী ও পুরুষ যেসব কথা বলা বলি করে, অনেকক্ষণ সেসব কথা বলা বলির পর বিকাশ গেল বাড়ি। আর রানী ছুটিয়া গেল নিজের ঘরে। সিঁড়িতে পা দেওয়া মাত্র কাকিমা রান্নাঘর হইতে ডাক দিলেন তীব্র ধমকের সুরে। সে সাড়াও দিল না। ঘরে গিয়া আলো জ্বালিয়া মুখের সামনে ধরিল প্রসাধনের একমাত্র ছোট আয়নাটি। চোখের কোলে কালি পড়িয়াছে, চোখের পাতা ভারী হইয়া উঠিয়াছে। বেদনার্ত স্নায়বিক প্রক্রিয়ায় চোখে যে কালি পড়ে, কাজলের চেয়ে তা তো কম সুন্দর করে না মানুষের চোখকে। কি রহস্যময় মনে হইতেছে তার চোখ দুটিকে। নিজের চোখ দেখিয়া রানী নিজে যেন মোহিত হইয়া যায়। এর সাথে শেষ হলো আজকের গল্প কাজল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।